5 নাম্বার হাদিস বলো। 5 নাম্বার হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। আচ্ছা, আমি বাংলা বলবো, তুমি আরবি বলবা, জি ঠিক আছে? জি। দুনিয়ার মোহাব্বত সমস্ত হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। বলো, অর্থ বলো। হাদিস শরীফের অর্থ দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। মাশাআল্লাহ। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, এর অর্থ বলো। মোট কয়টা বলেছো? 26টা। ভুলে গেছি। কুল্লু বিদআতিন দালালাহ, এর অর্থ বলো। এরপর বলো মান সামাতা নাজাত, এর অর্থ বলো। 18 নম্বর হাদিস শরীফ, মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। মাশাআল্লাহ। হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না, এর হাদিস বলো। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। 26 নম্বর হাদিস বলো। 26 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু আখুল মুসলিম। হাদিস শরীফের অর্থ মুসলমানের ভাই। 19 নম্বর হাদিস বলো। 19 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিস শরীফের অর্থ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, এর অর্থ কি? আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। এটা কয় নম্বর হাদিস? 10 নম্বর। মাশাআল্লাহ। দুনিয়ার মোহাব্বত বলেছে এটা? জি। আচ্ছা, ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 14 নম্বর হাদিস শরীফ, তুহফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 6 নম্বর হাদিস বলো। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 8 নম্বর হাদিস বলো। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআ হুয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দোয়া ইবাদত। মাশাআল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।